আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু মহানিয়ন্ত্রকের কার্যালয় হিসাব ভবন সেগুনবাগিচা থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু মোট 97টি পদের বিপরীতে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি একটি কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু পূর্বে প্রকাশিত হয়েছিল এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আবার পুনরায় কিন্তু আবার প্রকাশিত করেছে কিন্তু হিসাবরক্ষকের মহানিয়ন্ত্রক কার্যালয় দপ্তর থেকে। এখানে কিন্তু তারা মূলত দুটি পদের লোক নেবেন, দুটি পদ। প্রথম পদ কিন্তু হলো সর্টার পদ এবং দ্বিতীয় পদ কিন্তু অফিস সহায়ক। সর্টার পদে তারা কিন্তু মূলত 40টি পদ রয়েছে, 40 জন লোক নেবেন। এটি মূলত কিন্তু গ্রেড 19-এর কিন্তু একটি জব। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায়, তার মানে হলো যদি আপনি এসএসসি পাস করে থাকেন বা সমান যে কোনো পরীক্ষায় পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি দ্বিতীয় পদ কিন্তু হলো অফিস সহায়ক পদে কিন্তু তারা মূলত এখানে 57 জন লোক নেবেন। এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা মানে হলো এসএসসি হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এসএসসি বা সমান যেগুলো আছে যেমন ভোকেশনাল বা মাদ্রাসা হলেও এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সর্টার কিন্তু 19তম গ্রেডের একটি জব এবং অফিস সহায়ক কিন্তু হলো একটি 20তম গ্রেডের একটি জব। অতএব আপনি যেটাতে আবেদন করতে ইচ্ছুক আপনি কিন্তু আবেদন করতে পারেন। তবে আপনারা অনেকেই কিন্তু পূর্বে আবেদন করেছিলেন, পূর্বে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল। এটি কিন্তু 2021 সালে প্রকাশিত কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু তারা মূলত এখানে যে স্মারকটা দেওয়া রয়েছে এই স্মারকের বিপরীতে কিন্তু তারা 2021 সালে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিলেন। তবে ইতিপূর্বে যারা আপনারা এখানে আবেদন করেছেন তবে আপনাদের কিন্তু এখানে আর আবেদন করার প্রয়োজন নেই। আপনারা এই স্মারক নাম্বারটা থেকে মানে শনাক্ত হতে পারেন বা কি আপনি চেক করে দেখতে পারেন যে আসলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি ফাইনালি আবেদন করেছেন কি করেছেন না, এই বিষয়টা কিন্তু আপনি খেয়াল রাখবেন পুনরায় যদি আপনি আবেদন করেন। আপনি যদি পুনরায় আবেদন করতে চান তাহলে কিন্তু cgsteletalk.com.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদন এখন শুরু হয়নি, আবেদন কিন্তু শুরু হবে 6/8/2026 তারিখ এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা আগে থেকে প্রকাশিত করেছে এবং তারা 6/8/2026 তারিখ থেকে কিন্তু এখানে মানে আবেদন শুরু হবে, আবেদন শেষ হবে 28-27/8/2026 তারিখ। অতএব আপনি যদি আবেদন করতে চান তাহলে এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আপনার কিন্তু মূলত খুব বেশি একটা টাকা কিন্তু এখানে খরচ হবে না, মাত্র কিন্তু 56 টাকা খরচ হবে এখানে আবেদন করার জন্য। আপনি কিন্তু মাত্র 56 টাকার বিপরীতে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের লিঙ্কটি কিন্তু তারা আবার পুনরায় উল্লেখ করে দিয়েছে cgs.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদনটি কিন্তু করতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো রয়েছে। আপনি যখন আপনি পরীক্ষা দিবেন, রিটেন পরীক্ষা এবং ভাইভাতে আপনি কোন বিষয় খেয়াল রাখতে হবে এই বিষয়ে আসলে নির্দেশনামালা আপনার এখানে রয়েছে। এই নির্দেশনা বিষয়ে আপনি আসলে এখন চাইলে পড়তে পারেন বা এখন না হলে আপনি যদি রিটেন, সাধারণত এই ধরনের এক্সামগুলো কিন্তু রিটেন হয়, আপনি রিটেনে যদি উত্তীর্ণ হওয়ার পর আপনি চাইলে এই ধরনের ইনফরমেশনগুলো ভালো করে আবার দেখতে পারেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।